তুমি একটা কথা বুকে হাত দিয়ে বলো তো শ্রমনা, তুমি যা বলছো সেটা ঠিক? তুমি চাকরি করতে চাইছো একা একা নিজের উপর নির্ভর করে থাকার জন্য, নাকি সেই ছেলের সঙ্গে সম্পর্ক করে তার সঙ্গে থাকবার জন্য? যদি সেটা করেও থাকি, কি অন্যায় আছে আমার এতে? আমার একটা বিয়ে সফল হয়নি বলে আমার সারাটা জীবন তো ব্যর্থ হয়ে যেতে পারে না। আপনার ছেলে তো প্যারালালি আরেকটা সম্পর্ক চালিয়ে যাচ্ছে, আর আমার বিয়েটা আনসাকসেসফুল হয়েছে বলে আমি আর কোনো সম্পর্কে জড়াতে পারবো না। কে নির্দেশ দিয়েছে এরকম? বলুন না বাবা, সংবিধানের কোথায় লেখা আছে এই আইন? দেখান আমায়। দেখুন দেখুন দেখুন, আপনার মেয়ের পরিচয়টা আপনারাই দেখুন। আপনার মুখ ফুটে কিছু বলতে চাই না, আমাদের মুখে বলার কোনো ভাষাও নেই। কি জানেন, আমি ওই ছেলেটির বাড়িতে গিয়েছিলাম, তাকে ধমকে ধমকে এসেছি, কিন্তু তারও আবার অনেক লম্বা চওড়া কথা। তার বাড়ির লোকও বিষয়টাকে সমর্থন করছে। আমাদের বাড়ির বউ যদি এরকম একটা কাজকর্ম করে, তাহলে আমাদের বাড়ির মান সম্মান এগুলো কোথায় থাকবে বুঝতে পারছেন? আপনি জেনে রাখুন, আমাদের মেয়ে যদি এরকম কোনো কাজ করে তাহলে তাকে আমি ত্যায্য কন্যা করব। ত্যায্য কন্যা কি আগেই করে দাওনি বাবা? কি এমন যোগাযোগ রয়েছে বলো তো তোমাদের সঙ্গে আমার? এই তো একটু আগেই তোমাদের বললাম, এই বাড়ির লোকগুলো পছন্দ করতো না বলেই তোমাদেরকে কোনোদিন এই বাড়িতে ডাকার সুযোগ আমার হয়নি, আর তোমরা পছন্দ করতে না বলে তোমাদের বাড়িতেও আমার থাকা হয়নি গিয়ে। এখন তাহলে আবার ত্যায্য কন্যা করছো কেন? এতগুলো বছর আমি কিভাবে কাটিয়েছি একবারের জন্য জানতে চেয়েছো কোনোদিনও? ত্যায্য কন্যা তো সেদিন করে দিয়েছো বাবা, যেদিন তুমি আমার বিয়েটা দিয়েছি। আপনাদের এই মেয়েকে আপনারা চিনতে পারছেন? আসলে আপনার ছেলে যদি এখানে থাকতো তাহলে এমন দুর্যোগটা ঘটতো না। আমি তোমাকে অর্ডার করছি শ্রমনা, তুমি কাল থেকে চাকরিতে যাবে না। যা হয়েছে হয়েছে, তুমি তো এতদিন মানিয়ে নিয়েছো, আর কটা দিন মানিয়ে নাও। জামাই তো আসছে, তার সঙ্গে তুমি ভালো করে কথা বলো। যার বরাবরই চরিত্র খারাপ, সে হঠাৎ করে সাধু পুরুষ হয়ে যাবে না মা। আর যাকে আমি চিনি না জানি না, আমার কোনো অধিকারের ব্যাপারে তার সঙ্গে আমি কথা বলতে যাব। চেনো না জানো না মানে? সে তোমার স্বামী। এখন তুমি তাকে বলছো যে তাকে চেনো না, তাকে জানো না। হ্যাঁ বলছি, তার কারণ সত্যি তো আমি তাকে চিনি না জানি না, কারণ তাকে চেনা বা জানার কোনো সুযোগই তিনি আমায় দেন। তাহলে তুমি কি করবে ভাবছো? কেন? আপনার মেয়ে তো এখন চাকরি করে, সেরকম প্রয়োজন হলে আপনার মেয়ে একাই থাকবে। বৌদিভাই, তুমি যদি একা থাকো তাহলে সেই সিদ্ধান্তকে কিন্তু আমি সম্মান করব, কিন্তু তুমি যদি পরারদার সঙ্গে কোনো সম্পর্ক তৈরি করো তাহলে সেক্ষেত্রে সেটা আমাকে ছোট করা হবে। আমি তা মনে করি না শঙ্খ। পরাগের সঙ্গে আমার সম্পর্ক হবে কি হবে না, সেই সম্পর্কের মধ্যে আমি ঢুকবো কি ঢুকবো না, সেই নিয়ে কোনো কিছুই আমি ঠিক করি। কিন্তু সম্পর্ক যদি ঘটেও থাকে, তাহলে যে আমি তোমায় ছোট করব এমনটা কিন্তু আমি মনে করি না শঙ্খ। চাকরিটা করতে গিয়ে যদি আমার কারোর সঙ্গে একটা ভালো সম্পর্ক তৈরি হয়েও থাকে, তাহলে তোমার তো ছোট হওয়ার কথা নয়। বৌদিভাই, তুমি কেন বুঝতে পারছো না? বাড়িতে সবার অমতে আমি তোমাকে এই কাজটা জোগাড় করে দিয়েছিলাম। সো নাইস অফ ইউ শঙ্খ, আর সেটা আমি চিরকাল মনে রাখবো। তার জন্য আমি অশেষ কৃতজ্ঞ তোমার কাছে। তুমি শুধু তোমার দিক ভেবেই কথা বলছো। তোমার ভাবা উচিত ছিল যে বৌদি ভাই এতদিন ধরে কত কিছু সহ্য করেছে। এই কি বলছো? কি সহ্য করেছে? কি সহ্য করেছে তোমার বৌদি ভাই? হ্যাঁ বলো। তাকে কি টর্চার করা হয়েছে? শুধুমাত্র গায়ে হাত দিলে কি তাকে টর্চার করা হয় জেঠুমণি? মেন্টাল টর্চার ও ফিজিক্যাল টর্চারের থেকে কোনো অংশে কম নয়। আর বৌদি ভাইকে যে মেন্টাল টর্চার করা হয়েছে সেটা আমরা সবাই জানি। সত্যিকে স্বীকার করতে তা সবাই ভয় পায় না।
আমার তো এমনিই সব কিছু হারিয়ে গেছে। আমার স্বামী জেলে, আমার মেয়ে দুটোকে আমি মানুষ করতে পারিনি, তাই আমি ভয় পাই না। আমার তো আর কিছু পাওয়ার নেই। সেই জন্য আমি জোর গলায় বলছি যে এই মেয়েটাকে প্রতিদিন টর্চার করা হয়েছে। একটা মেয়ে বিয়ের পর থেকে এতগুলো বছর এই বাড়িতে পড়ে রয়েছে স্বামীকে ছাড়া। আমার মনে হয় এটাই ওর পক্ষে যথেষ্ট। আর শ্রমণা যদি পরাগবাবুর সঙ্গে কোনো সম্পর্কে জড়িয়েও থাকে, তাতে কেউ যদি শ্রমণাকে সমর্থন নাও করে, আমি এখানে দাঁড়িয়ে সবার সামনে বলছি, আমি শ্রমণাকে সমর্থন করব। আমিও করব। আমি মনে করি জীবন কারোর জন্য থেমে থাকে না। এখন যদি দাদাভাই এসে বৌদি ভাইকে নিয়ে যেতে চায়, তাহলে এতদিন কেন আসেনি? আর এতগুলো বছরের হিসেব দাদাভাই কিভাবে দেবে বলুন তো? আর সেই হিসেবে যে বৌদি ভাই সন্তুষ্ট হবে তারও তো কোনো মানে নেই। আপনাদের পরিবারে অনেককেই তো দেখছি এই ব্যাপারগুলো সাপোর্ট করছে। এটা তো হওয়া উচিত না। শ্রমণা, তুমি এমন কিছু করো না যাতে আমাদের মুখ ছোট হয়। আমাকে তো এমন করে মানুষ করনি মা, যাতে আমি তোমাদের মুখ বড় করতে পারি। তোমাদের মুখ কিসে ছোট হয়, কিসে বড় হয়, সেটা তোমাদের ব্যাপার। কিন্তু আমার মুখ যে প্রতিনিয়ত ছোট হয়েছে, প্রতিদিন ছোট হচ্ছে, সেই নিয়ে যদি তোমাদের কোনো দায় দায়িত্ব না থেকে থাকে মা, তাহলে তোমাদেরও মুখ ছোট হলে সেই ছোট হওয়ার ব্যাপারে আমারও কোনো দায় নেই। আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে, আমি আসছি। বলেছি তো তুমি অফিসে যাবে না। অফিসে তো আমি যাবই বাবা। তোমাকে না করছেন না উনি, তবু তুমি যাচ্ছ কেন? জামাই আসুক, তার সঙ্গে কথা বলে সব ঠিক করো। কোনো অবস্থাতে এই কাজটা আমি আর হারাবো না বাবা। বৌদি ভাই, সেই কাজটা তো আমি তোমায় দিয়েছিলাম। তার জন্য অশেষ কৃতজ্ঞ শঙ্খ আমি তোমার কাছে। কিন্তু কাজটা তুমি আমাকে দিয়েছিলে বলেই আজ তোমার কথাতেই কাজটা আমাকে ছেড়ে দিতে হবে, তার কিন্তু কোনো মানে নেই। আমি তো তোমার তেমন কথা বলিনি বৌদি ভাই। আমি শুধু এটাই বলেছি যে তুমি কাজ করতে গেছো, বেশ, শুধু কাজই করো। শঙ্খ, সবকিছু ওরকম ক্যালকুলেট করে করা যায় না। তুমিও তো কাজ করতে গিয়েছিলে কলেজে। মোহরের সঙ্গে সেখানে গিয়ে তোমার সম্পর্ক হয়নি, তুমি মোহরকে বিয়ে করনি, সেগুলো সবকিছুই কি নির্দিষ্ট ছিল শঙ্খ? হয় না শঙ্খ, এরকম ভাবে কিচ্ছু হয় না। হ্যাঁ, জেঠুমনি তোমায় দায়িত্ব দিয়েছিলেন বলেই তুমি বিদেশ থেকে চলে এসেছিলে, এই কলেজের দায়িত্ব নিজের কাঁধে নিয়েছিলে। তোমার জেঠুমনি কিন্তু তখন চাননি একবারের জন্য যে তোমার সঙ্গে মোহরের বিয়েটা হোক। তুমি মেনে নিয়েছিলে সেটা? মানতে তো পারোনি। নিজে যেটা জীবনে মানতে পারোনি শঙ্খ, সেটা প্লিজ অন্য কাউকে করতে বলো না, প্লিজ। আমি আসছি বাবা। মা, আমি আসছি, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে। তোমাদের যদি তোমাদের মেয়ের ব্যাপারে আরো কিছু এখানে শোনার থাকে তাহলে তোমরা শুনে যাও। নিজের মেয়ের কাছ থেকে তো নিজের মেয়ের কথা কোনোদিনও শুনতে চাও। আজ শ্বশুরবাড়ির লোকেদের কাছ থেকেই না হয় নতুন করে নিজের মেয়েকে চেনো। আসছি। শুনলেন আপনার মেয়ের কথাবার্তা শুনলেন। এরপরে কি আপনাদের মনে হয় যে এই মেয়ের আমাদের সংসারে কোনো জায়গা হবে? কিছু মনে করবেন না, ওর স্বামী তো এতগুলো বছর কাছে নেই, মাথাটা খারাপ হয়ে গেছে। নানা রকম লোক নানা রকম কথা বোঝাচ্ছে। আর তাছাড়া আপনাদের বাড়িতেই তো দেখতে পাচ্ছি। তোমরা কোথায় ওকে সচেতন করবে, সাবধান করবে, তা নয় তোমরা ওকে সাপোর্ট করছো। আচ্ছা, ও ফেরে কি করে বলো তো? জোরটা তো এখান থেকেই পাচ্ছে। আর সেই মনের জোরটা দিয়েছে ওর অফিসের বস, মানে পরাগবাবু। আমার মনে হয় উনি ঠিক কাজই করেছেন,
কারণ প্রত্যেকটা মেয়েরই অধিকার আছে তার নিজের জীবনে সুখী থাকার, আর স্টোমনারও সেই অধিকারটা আছে। আমি জানি না পরাগবাবুর সঙ্গে স্টোমনার কোনো সম্পর্ক হয়েছে কিনা, আদৌ পরাগবাবুকে উনি বিয়ে করবেন কিনা আমি তাও জানি না। আর স্টোমনা একা থাকবে কি করবে সেটাও আমি জানি না। আমি এখানে সবার সামনে দাঁড়িয়ে একটা কথাই বলবো, স্টোমনা যেটাই করুক তাতে কিন্তু আমাদের সহমত আছে। আমারও সহমত আছে 100%। আর আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারাও বৌদি ভাইয়ের পাশে থাকুন।